অনেক দিন ধরে ঘুরতে যাব বলে যাওয়া হচ্ছিল না, তাই আজ আমরা হঠাৎ বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের বাঁশপাতা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছে গিয়েছি নদিয়া মুর্শিদাবাদের মিলনস্থল তথা নবাব সিরাজদৌল্লার দেশ রাধানগর ব্রিজ। এটা পার করে আমরা কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম বাঁশপাতা রেস্টুরেন্টে। ভিতরে যেতে দেখি খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো ছিল, কিন্তু এখন বিকেলবেলা তাই এগুলো বন্ধ করা ছিল। তারপর এই সাইডে তাকিয়ে দেখি খুব সুন্দর ঘাস ও ছোট ছোট ফুলের গাছ। এটা দেখতে সত্যি আমার খুবই সুন্দর লাগছিল। আরও একটু ভিতরে যেতে দেখি সেখানে ঝর্ণা দিয়ে জল পড়ছিল, আর আমি মনে মনে ভাবছিলাম এখানে যদি আমি গোসল করতে পারতাম এই গরমে তাহলে খুব ভালোই হতো। যেহেতু এটা সম্ভব না, তাই সেখানে দেরি না করে ওখান থেকে আমরা কেটে পড়লাম খাবারের খোঁজে। তারপর দেখলাম এক সাইডে একটি টেবিল ফাঁকা আছে, সেখানে বসে অর্ডারটা সেরে ফেললাম। তারপরে প্রায় 40 মিনিট হয়ে গিয়েছে, এখনও আমাদের খাবার আসেনি। এদিকে আমরাও ধৈর্য হারিয়ে ফেলেছি এবং আর ভালো লাগছে না বসে থাকতে, তাই একটু সাইডে গেলাম দোলনা খেতে। একটু দোলনার হাওয়া টাওয়া খেয়ে তারপরে এদিকে এসে দেখি আমাদের খাবার চলে এসেছে। আমাদের অর্ডার করা ছিল চিকেন কাবাব ও অরেঞ্জ মকটেল। তো দেখুন সেগুলো চলে এসেছে। আমার কিন্তু এখানে চিকেন কাবাবটা খেতে অতটাও ভালো লাগেনি যতটা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু মকটেলটা খুবই সুন্দর। অরেঞ্জ মকটেলটা যিনি বানিয়েছেন খুবই সুন্দর বানিয়েছেন। তারপর এদিকে খাওয়া দাওয়া শেষ করতে করতেই বাইরের দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমরা দেরি করলাম না, কারণ আমাদের বাড়ি সেখান থেকে অনেকটা দূর। তাই আমরা মোটরসাইকেল নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।